গাজীপুরের মতো একটি জায়গায় একটি দল নির্মমভাবে একজন সাংবাদিক ভাইকে হত্যা করেছে। এর তীব্র নিন্দা জানাই। হুঁশিয়ারি জানাই দিতে চাচ্ছি ওই সমস্ত জালিমদের, এখন আর সেই জালিম সরকার এদেশে নাই যাদেরকে আশ্রয় দিয়ে রাখবে। গতকালকে একটি ঘটনা ঘটেছে বড় হৃদয় বিদারক। এই সাংবাদিকরা জাতির বিবেক, যারা আমাদের আয়না স্বরূপ, এই জাতির দুঃখ দুর্দশা যারা আমাদের চোখের সামনে তুলে ধরে, সেই সাংবাদিকদেরকে আজকে হত্যা করা হয়েছে। আজকে গাজীপুরের মতো একটি জায়গায় একটি দল নির্মমভাবে একজন সাংবাদিক ভাইকে হত্যা করেছে। আমি আজকের এখান থেকে এর তীব্র নিন্দা জানাই। সাংবাদিকরা হচ্ছে আমাদের সম্পদ। সাংবাদিকদের মাধ্যমে আমরা সঠিক তথ্য পাই, এই মানুষ উপকৃত হয়, জাগ্রত হয়। আমরা সকলেই জানি একটি ফ্যাসিস্ট সরকারকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি। এখানে সাংবাদিকদের যথেষ্ট অবদান রয়েছে। সাংবাদিক যদি প্রশ্ন না করত, এই ফ্যাসিস্টের যদি মুখোশ উন্মোচিত না হতো, তাহলে এই দেশ এখনও আমরা এই ফ্যাসিবাদের খপ্পরেই পড়ে থাকতাম। সুতরাং যারা সাংবাদিকদেরকে হত্যা করতেছে, আমরা এই সঠিক বিচার চাই। সাংবাদিকদেরকে যারা আক্রমণ করবে, আগামী দিনে ইনশাআল্লাহ আমরা তা সাংবাদিকদের পাশে দাঁড়াবো। বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইনশাআল্লাহ সাংবাদিক বন্ধুদের নিরাপত্তার জন্য আমরা সবসময় প্রস্তুত রয়েছি। যে আসলে এই বিষয়টা বড় দুঃখজনক, ভারাক্রান্ত হৃদয়ে প্রকাশ করতেছি। গতকালকের যে ঘটনা আসলে বাংলাদেশের প্রত্যেকটি আদর্শ মানুষের হৃদয় কম্পিত হওয়ার মতো একটি ঘটনা, যেখানে আমার দেশের সাংবাদিক ভাইদের উপর এভাবে হামলা এবং একজনের প্রাণহানি। আমি আমার পক্ষ থেকে গভীর নিন্দা জ্ঞাপন করছি। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে হুঁশিয়ারি জানাই দিতে চাচ্ছি ওই সমস্ত জালিমদের, এখন আর সেই জালিম সরকার এদেশে নাই যাদেরকে আশ্রয় দিয়ে রাখবে। এখন এমন একটি দেশ আমরা আশা করতেছি এবং মনে করি এদেশে এখনও যে এরকম পর্যায়ের জালিম রয়েছে, এটা আসলে ভাবনা বড়ই দুঃখজনক। আমি বলতে চাই, সে জালিমরা যেন এখান থেকে বুঝে নেয় যে অপকর্ম করেছে এটা তারা বড়ই নৃশংসময় কাজ করেছে। এর থেকে যেন আর কোনো জালিম এই ধরনের কাজ করতে সাহস না পায়, আমরা সেই দিক থেকে যথেষ্ট হুঁশিয়ারি জ্ঞাপন করছি এবং দ্রুত বাংলাদেশ সরকার প্রতি আহ্বান করছি তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে।